উদয় পর্যন্ত সময় আছে, এখনো 40 মিনিট প্রায়। এই 40 মিনিট কি করবে? এখন কাজা সুন্নতটা আদায় করে আলাই দিব নাকি কোন কি কথা কন না করে? হ্যাঁ করে চাইছেন কে? হ্যাঁ এখন সূর্য উদয় পর্যন্ত এখন নফল পড়বো দাঁড়ায় দাঁড়ায় না। ফজরের জামাত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নফল নাই। মাসালা কেউ যদি না জানে তাহলে নামাজ পড়বে আবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে এক সাহাবী ফজর পড়েছে। এবার রাসূল বসে রয়েছে, সাহাবী দেখে সূর্য উঠে নাই, ওয়াক্ত এখনো আছে। সাহাবী আবার 2 রাকাত শুরু করে দিছে। কি শুরু করছে? 2 রাকাত। এর আগে যে সুন্নতটা কাজা গেছে এটা পড়া শুরু করছে। আল্লাহর রাসূল ডেকে বলে, 2 বার ফজরের নামাজ 2 বার ফরজ করে কি পড়তেছ সেটা? কয় আল্লাহর নবী সুন্নত করি। সুন্নতের কি সুন্নত নাই? তুই সুন্নতে হান ফরজ করে? সুন্নতের তো সুন্নত আছে, সুন্নত তো ফরজের আগে আদায় করতে হয়। এখন পড়তেছিস কি লেগে তুই? হ্যাঁ কোন কোন ইমাম বলেন যদি পড়তেই চায় তাহলে সূর্য উদয়ের পরে ইশরাক যখন পড়বে ওই সময় পড়বে, তাও সুন্নতের সওয়াব পাইতো না। সুন্নত যেটা গেছে গা ওইটা গেছে গা, নফল হয়ে গেছে গা, ওটা এর নফলের সওয়াব পাবে। আল্লাহ যদি দেয় ভিন্ন কথা, দিল। তাছাড়া 2 রাকাত নামাজ সূর্য উদয়ের পরে যদি পড়ে, পয়লা 2 রাকাতে কি সওয়াব পাবে রাসূল তাও বলেছে। দ্বিতীয় 2 রাকাত যদি সূর্য উদয়ের পরে পড়ে তাইলে কি সওয়াব হবে নবীজি তাও বলেছে। নবীজি বলে প্রথম সূর্য উদয়ের পরে 2 রাকাত পড়বে ইশরাক, এটার দ্বারা হজ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, হজ উমরার সওয়াব দিব। এরপরে যদি আরো 2 রাকাত পড়ে তাহলে সারা দিনের সকল মুসিবত থেকে বাঁচানোর জিম্মা আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। জুমার নামাজ কেউ পড়ছে, পয়লা কাতারে পড়ছে, তো আল্লাহর রাসূল বলে উট কুরবানি করার সওয়াব দিয়ে দিব, উট সদকা করার। দ্বিতীয় কাতারে কেউ পড়ছে, এরপরে যে আইছে সে গরু সদকা করার সওয়াব পাওয়া যাইব। এরপরের কাতারে শামিল হইছে তো মুরগি সদকা করার সওয়াব। এরপরে আইছে যত পিছে পড়তেছে একই নামাজ, কিন্তু যত পিছনে পড়তেছে তত সওয়াব বাড়তেছে না কমতেছে? এ কারণে আবার সালাত ওয়াক্ত মতো যেমন আদায় করতে হয়, নামাজ এরকম জামাতের সাথে আদায় করতে হয়। কেউ যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে 27 গুণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তখন একই নামাজের সওয়াব হবে কত গুণ? আর যদি ঘরে পড়ে তাহলে হবে কত গুণ? 1 গুণ। এক সাহাবী সে ঘরে নামাজ পড়েছে, আইসা আবার আল্লাহর রাসূলরে বলে, ও আল্লাহর নবী মসজিদে আইতে পারিনি, ঘরেই পড়ছি, কয় তোমার তো সওয়াব মিস হয়েছে। আমি তো অসুবিধা নাই, একই নামাজ 7-8 বার পড়ছি। কয়বার পড়ছে? জামাত যেহেতু পায় না এর লেগে 7-8 বার পড়ছে। বলুন তো 7-8 বার পড়লে কি 27 গুণ সওয়াব হবে? এক নামাজ 2 বার নাই, জামাত ছুটে গেল, সওয়াব নাই। কেউ যদি মাসআলা না জানে তাহলে তার জামাত ছুটে যাবে, নেকি কমে যাবে। মাসালা জানে তো জামাতে চলে আসবে। সাহাবী অসুস্থ বুড়া আয়েশা বলে, আল্লাহর নবী আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। আল্লাহর রাসূল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন, বুঝে আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে যাও, আমি তোমার বাড়ি দেখতে আসবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যায় তার বাড়িটা দেখলেন, এই যে এই জায়গাটা নিচা, বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে আমি অবস্থান করি। নবীজি ঘরে অবস্থান করলেন, নামাজের ওয়াক্ত আইসা গেল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়ি দাঁড়ায়া জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের হুকুম লেগে যায়। কারণ সাইয়্যিদুল মুরসালিন তো নবীজি উম্মতের জামাত ছুটার বেদনাকে লাঘব করার জন্য সাহাবীর বাড়ি
মাটিতে দাঁড়ায় জামাতে নামাজ পড়লেন। এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। সাহাবী এবার যদি বৃষ্টি হইতো তা যাইতে পারতো না। নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কাঁদতো, আল্লাহ মসজিদে নববীতে যাইতে পারলাম না, কিন্তু তোমার রাসূল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ পড়লাম। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি উনি আমার দাদিকে বলতেন যে এই যে ঘরের ভিতরে এই জায়গাটায় আমরা তোমার ছেলেরা সবাই মিলা জমাতে নামাজ পড়া জায়গাটা জমাতের নামাজের জায়গা বানায় দিলাম। তোমার যখন ইতিকাফ করতে মনে চায় মা রোজার মাসে এই ঘরের এই কোণাটার ভিতরে তুমি ইতিকাফ করো, এটা জায়েজ সুজুদ, এটা মুসল্লিদের জামাতের নামাজের জায়গা। নামাজটা যদি নামাজের মুসাল্লায় দাঁড়ায় কেউ পড়ে, হ্যাঁ এই উম্মতের শরফ ও শান যে এই উম্মতকে আল্লাহ তাআলা গোটা মসজিদ জমিনটারই মসজিদ বানায় দিছে। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, সারা পৃথিবীর গোটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানাইছে। যেখানে দাঁড়ায় নামাজ পড়বো সেখানে নামাজ হবে, কিন্তু কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ে তার নামাজের তাসির আলাদা, ওক্ত মতো নামাজ পড়লে তাসির আলাদা, মাসাইল সহ নামাজ পড়লে তাসির আলাদা। সমাজের সবাই যদি এমন নামাজি হয়ে যায় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করেন, নামাজ মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় রাখবে। এই ইকামতে সালাত কত পার্সেন্ট আছে আমাদের? এই জুমার নামাজ যারা পড়তেছে অথবা জামাতের নামাজ যারা পড়তেছে, ইন কেস ইমাম সাহেব যদি ফল্ট করে আর মুসল্লি হিসাবে যদি মুয়াজ্জিন সাহেব বরাবর না থাকে, তাহলে এমন মুসল্লি এখন বের করা মুশকিল যেই মুসল্লি ইমামের মুসল্লায় দাঁড়ায়া ফজরের নামাজের ইমামতিটা কমপ্লিট করে দিতে পারবে কে? ঠিক না? খালি আপনাদের ঘোড়াশালে সব মসজিদে মসজিদে শত শত আছে নাকি বলেন? তো কথা বলেন না কেন? এই যে দুর্বল হালতের নামাজ আমরা পড়ি, আমার ছেলেকে সবল 2 রাকাত নামাজ পড়া শিখাই নাই, তো ও সমাজে গাঞ্জাখোর হবে না তো কে গাঞ্জাখোর হবে? ও মদপানকারী হবে না তো সমাজের যে ছেলেকে নামাজ শিখাই নাই ও জেনা করবে না তো জেনা করবেটাকে? ও মানুষ হত্যা করবে না তো করবেটাকে? সমাজের সন্ত্রাস আর অন্যায় পাপাচার ও ওর হাতে তুলে নিবে না তো কে নিবে? ওরা তো 2 রাকাত নামাজ পড়া শিক্ষা দেওয়া হয় নাই। এই খানকা, এই মেহনত, এই নসিহা এর উদ্দেশ্য কি? সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে নামাজি হিসেবে গড়ে তোলা। এই দাওয়াত তাবলীগ ঘুরে বেড়ায়, ঘরে ঘরে যায়, একজন একজন করে বের করে নিয়ে আসে। মাকসাদটা কি? উদ্দেশ্য কি? ঘরে ঘরে প্রতিটা মুসলিম নর ও নারীকে নামাজি হিসাবে গড়ে তোলে। কারণ নামাজির সংখ্যা যত হবে সুস্থ মানুষের সংখ্যা তত হবে, আর নামাজ যত কমবে অসুস্থতা তত বাড়বে। এ কারণে সমাজের মানুষের নামাজকে বিশুদ্ধ নামাজ পড়াটাকে তালিম দিতে হবে। বিশুদ্ধ নামাজ যেন সবাই পড়তে পারে। আপনারা এক একজন ঘরের কর্তা এখানে আছেন, আকিমিস সালাহ, আপনি আপনার ঘরে নামাজকে কায়েম করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার ঘরের প্রতিটি সদস্যকে কোরআন পড়া শিখান আর তাদের জিকির করা শিখান। সকাল সন্ধ্যা তারা জপু আল্লাহ 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 আল্লাহ, জিকির করবে। জিকির করলে ফায়দা কি হবে? কই এখন তো কেউই জিকিরের সবক আদায় করে না, অথচ ছোট ছোট জিকরুল্লাহর সবক 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ। 10 মিনিট সময় লাগবে মাত্র করতে। যদি কেউ করে লাভ হবে কি? লাভ হবে হলো অনেক বড় ইবাদত। এটা জিকরুল্লাহ অনেক বড় ইবাদত। কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন
ওয়াসকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, রেত আছে। আল্লাহর রাসূল বলেন মানব হৃদয় এটা পরিচ্ছন্ন পরিষ্কার করতে চাও, কলবকে সাফ করতে চাও, তাহলে এটার রেত হলো যিকরুল্লাহ। বেশি বেশি জিকির করবা। তাহলে সমাজে এই তিন জিনিস যদি চালু করা যায়, সমাজের মানুষ সুস্থ মানুষ হবে। 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার ইকামতে সালাত, 3 নাম্বার যিকরুল্লাহ। কয়টা আমল? বলেন কয়টা আমল? তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত, বিশুদ্ধ নামাজি, মন করা নামাজি না, আন্দাজে মান্দাজে নামাজ পড়েন না নামাজি না, মাসায়েল সারা নামাজি না, মাসালাওয়ালা নামাজি। 2 রাকাত নামাজ ইমামের সামনে বসে ইমামকে বসায় রাইখা পয়রা জোরে জোরে শুনাইবেন, দেখেন তো আমার নামাজ হয়নি। যদি হয় বলে তাইলে এবার হইছে ইকামতে সালাত। আর মিয়া তাশাহুদ পারেন না, দোয়া মাসুরা পারেন না, সানা পারেন না, দুরূদ শরীফ পারেন না, সূরা ফাতিহা পারেন না, কষ্ট মষ্ট করে 3 সূরা মুখস্থ করছিলেন, এই দিয়া বাংলা নামাজ পড়ে হাইটা চলে যান আর কোন যে নামাজ পড়ি। এরকম নামাজ না। নামাজের প্রতিটা মাসাইল জেনে বুঝে তারপরে নামাজ ঠিক করতে চান, যান একটা চিল্লা লাগান। একজন আল্লাহওয়ালার কাছে বসেন, তার সান্নিধ্যে কিছু কথা শোনেন, তার কাছ থেকে কিছু সবক নেন, নিয়ে নিজেকে পাল্টান, নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন। এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে, চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না। ওই স্বামীর কাছে ওই বউয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায়। ওই বান্দাটারও আল্লাহর কাছে কোনো দাম নাই, দেখতে শুনতে টিপটপ চিকচাক ঝিকঝাক ডিজিটাল, কিন্তু ইমানদারি বলতে কিছু নাই, দিনদারি দিয়ানতদারি আমানতদারি বলতে কিছু নাই। খালি চকচকা হইলেই হয় না। এই দিয়ানতদারি আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস। এটা যখন হারায়া যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না, এইটা হারায়া গেলে জনতার কাছেও দাম থাকে না। হাসিনার দাম কারোর কাছে নাই, পালায়া গেছে। অভাবটা কিসে? ডিজিটাল তো ছিল, চকচকা ছিল, জকজকা ছিল। অভাবটা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব, আখলাকের অভাব, ইবাদতের অভাব, ইনসাফের অভাব, নীতি নৈতিকতার অভাব। এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য কয় ইবাদত? জোরে বলেন কয় ইবাদত? 1 নাম্বার কি বললাম? তিলাওয়াতুল কোরআন। মাদ্রাসা তিলাওয়াতুল কোরআনের মার্কাজ। এই মাদ্রাসার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে। নামাজের মার্কাজ। এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খতিব হবে, সমাজের মানুষের নামাজের ইমামতি করবে। এরাই মানুষকে আল্লাহ স্মরণ করাবে, নসিহার মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ স্মরণ করাবে। জাতির সুস্থতার কান্ডারি হলো দেশের উলামায়ে কেরাম। যেই গোষ্ঠীর কাছে আলেমের কদর থাকে না, ওই গোষ্ঠী আল্লাহ রাখে না, তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। নবীর কদর যারা করে নেই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দিনের কান্ডারি উলামায়ে কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবে। সুতরাং মাদ্রাসার কদরদানি করবেন ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক সুস্থতার নিয়ামত দান করেন। হার কিসমের অসুস্থতার থেকে, কালবি বিমারি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মানসার দিয়ে খেয়াল রেখেন, মাওলানা বলছে কিতাব লাগবে, যারা সচ্ছল আছেন কিতাবাদি দিয়ে দিয়েন। আর এই মাদ্রাসা এই এলাকার বড় দৌলত। এক সময় এই মাদ্রাসার মোতাওয়াল্লি সাহেবও থাকবে না, ওই সভাপতি সেক্রেটারি মোহতামিমেরাও থাকবে না, মাদ্রাসা দাঁড়ায় থাকবে, কালা কালা রাসূলুল্লাহর আমল জারি থাকবে। এই এলাকার মানুষের অন্ধকারকে এই মাদ্রাসা দূর করবে। আল্লাহ তাআলা এর খেদমত আপনাদেরকে করবার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه। প্রতি মাসে যদি একটা ইসলাহি মজলিস এখানে হয়, এক একদিন যদি এক এক মাসে যদি এক একজন বুজুর্গ এখানে আসে, আপনারা হাজিরা দিতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? প্রতি মাসে একটা ইসলাহি মজলিস হবে, একজন বুজুর্গ আসবেন, আপনারা প্রতি মাসে একবার নসিহা শুনবেন ইনশাআল্লাহ। এই যে একদিনে 3 জন 4 জন নাই না, এই 3 জনেই 3 মাসে 3 দিন আনতেন, এসা পড়া কিছু কথা বলতো, দোয়া হয়ে যেত, খালাস শেষ। এটা করবেন, আল্লাহ তাআলা কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين মাসিক ইসলাহি মজলিস ইয়া আল্লাহ প্রতি মাসে হবে। ওলামায়ে দ্বীন কথা বলেছে, এলাকাবাসী কথা শুনেছে, দূর দারাজ থেকে অনেকে এখানে এসেছে। রব্বুল আলামিন সবাই মিলা ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দান করো, বেরুজিকে রুজি দান করো। ইয়া আল্লাহ শান্তি দূর করে শান্তির ফয়সালা করো। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি উন্নতি দান করো। মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র তোলাবা, মাদ্রাসার কমিটির সদস্যরা, মাদ্রাসার মা হাউল এলাকাবাসী, মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দিন দিন এই মাদ্রাসা সৌন্দর্য বাড়ায় দাও, তামিরাতের কাজ করায় দাও, হাজত পূরণ করে দাও। ইয়া আল্লাহ যারা খেদমত করে প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাজির সকলকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ জুমারাতের বরকতে মাফ করে দাও। ইয়া আল্লাহ সকলের মরহুমদেরকে মাগফিরাত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর সবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবারে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। পুরাদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় যত জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ফিলিস্তিন সহকারে, ইয়া আল্লাহ সকল জায়গায় মুসলমানদেরকে মদদ নসরত দান করো আল্লাহ। কাফের মুশরিকদের অত্যাচার থেকে মুসলিম মিল্লাতকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। আর কিসমের বরকতের দুয়ার মুসলিম মিল্লাতের জন্য খুলে দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة